ইছামতির হালকা স্রোত যে শহরকে দুভাগে ভাগ করেছে, নীলচাষের ইতিহাস যে শহর আজও বহন করে চলেছে, যে শহর শুধু এই রাজ্য নয় সমগ্র দেশেই এক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে রয়েছে বছরের পর বছর। সেই শহরটা আসলে বনগাঁ। বনগাঁ লোকালের নাম কে শোনেননি? ভিড় ট্রেন মানেই বনগাঁ লোকাল। রোজ অগণিত মানুষ যে ট্রেনে চেপে কলকাতা পাড়ি দেয় নিজেদের কাজে যোগ দিতে, আবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অগণিত মানুষ বাড়ি ফেরেন। বনগাঁ শহর কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার জন্য লড়েছিল। বনগাঁ স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 17ই অগস্ট। হ্যাঁ, সমগ্র দেশ 15ই অগস্ট স্বাধীনতা অর্জন করলেও বনগাঁকে অপেক্ষা করতে হয়েছিল আরো দুদিন। নীল বিদ্রোহের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এই শহর। একসময় পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে থেকে গেছিল এই শহরটা। তারপর এখানকার মানুষদের আন্দোলনের ফলে আজ এই শহরটি ভারতের অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। সবুজে ঘেরা এই শহরের উপর দিয়ে বয়ে গেছে ইতিহাসকে সাক্ষী রাখা যশোর রোড, আর তার সাথে ঐতিহ্যের ইছামতি। এই নদীর সুন্দর রূপ এই শহরকে যেন আরো বেশি করে সুন্দর করে তুলেছে। একসময় এই নদী প্রচুর পরিমাণে চিংড়ি আর ঝিনুক দিত। এই শহরের আদি নাম বনগ্রাম। একসময় গভীর বনে ঢাকা ছিল এই শহর। সন্ধে নামলে শিয়ালের ডাক ভেসে আসত। যশোর রোডের দুপাশে বড় বড় গাছগুলো হয়তো এখনো সেই স্মৃতি বহন করে। তবে 2000 সালের ভয়ঙ্কর বন্যা এই শহরকে অনেকটা দুর্বল করে তুলেছিল, কিন্তু ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়ায় এই শহর, নিজের মতো করে ছন্দে ফেরে। বিদ্রোহ, বিপ্লব, প্রাকৃতিক বিপর্যয় সবকিছু কাটিয়ে বনগাঁ নিজের ছন্দে এগিয়ে চলেছে যুগের পর যুগ। আজ শুধু বনগাঁ দেশের একটা সীমান্তবর্তী শহর নয়, তার সাথে আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই শহরের দুর্গাপুজোর নাম রয়েছে সমগ্র বাংলা জুড়ে। ধর্ম বর্ণ নির্বিশেষে এই শহর সত্যিই ভীষণ সুন্দর। আর আপনি কি বনগাঁ থেকে দেখছেন? তাহলে একটা ছোট্ট কমেন্ট করতে পারেন আমাদের। বা কখনো যদি বনগাঁ পৌঁছে যান কাজের সূত্রে বা এমনি কোনো কারণে, তাহলে বনগাঁটাকে একটু ভালোভাবে অবজার্ভ করে ফিরবেন কিন্তু, কারণ এখানে পরতে পরতে ইতিহাস লুকিয়ে রয়েছে। ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন প্রথম কলকাতার।